গুড মর্নিং, সুপ্রভাত। ইংলিশ পরিবারে আপনাদের স্বাগত। আপনারা কেমন আছেন? অবশ্যই ভালো আছেন, আর আমিও ভালো আছি। বড়দের প্রণাম, আর ছোটোদের কখনো ভালো আসেনি। আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম, তো আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে আপনার সাথে হাজির হয়েছি। অবশ্যই আপনাদের ভালো লাগবে। চল, সকালবেলায় তো ওরা মর্নিং ওয়াক করে চলে এসেছে, আর ভাই ওই ঘরে আছে, বুবুর কাছে পড়তে জেলায়। একটু চা করে নেবো। সকালবেলায় মাছ দিতে এসেছিলো, সেই মাছ নিলাম। ঘরের কাজ হয়ে গেছে, তো চাটা খাওয়ার পরে ওই ঘরটা একটু মুছে নেবো, দিয়ে স্নান করে নেবো। সকালে যেহেতু একটু চা খাওয়ার বাতিক আছে, চাটা খেতেই হবে। ভেবেছিলাম চটপট করে স্নানটা সেরে নিই, তারপরে চা করতে দেবো, কিন্তু না, আপনার হয় চলে এসছে। ওই যে মাছ নিতে গিয়ে ধুতে বাঁচতে টাইম লেগে গেল, দিয়ে হলো না। সকালে চাটা দিয়ে দিই, কারণ আপনারা হয়তো চা খেয়ে আবার টিফিনও করবে, তাহলে সব একসঙ্গে তো হয় না। এই জন্য ওই কিন্তু গান বাজিয়েছে, গানের আওয়াজ আসবে, চাটা নিয়ে যাবে। আর দুধ বসিয়েছি, সসপ্যানে চা দেবো, ফুটাবো। চা হয়ে গেছে, চা তো আমি ঢেলে নিচ্ছি এখানে। আর বুবুন সকালবেলা মর্নিং ওয়াক করে এসেই বেরিয়ে গেছে পড়তে, তো সকালবেলা কিছু খেলেও না, একটু জল খেয়েই গেল। যে না, এখন সকালবেলা আমি কিছু খাবো না। ঠিক আছে, এবার আমি আর আপনার ভাই একটু চা নিয়ে বসবো, জানিকেও দেবো, এদিকে হরে কৃষ্ণকেও দেবো, সবাইকে দিয়ে একটু চাটা সময় কাটাই, তারপর অন্য কিছু। আজকে কিন্তু সকালের চাটা এই ঘরে এসে খাচ্ছি, রান্নাঘরে খাইনি। কারণ বললাম চলো ওই ঘরে যাই, একটু বসে সময় কাটাই। জানিকেও বিস্কুট দিলাম, আপনারা হয়তো খাচ্ছে, আর আমিও একটু চা খেয়ে নিই। তারপরে ঘরে একটু মোছামুছি করে নিয়ে স্নান সেরে রান্নাঘরে আবার। এই ঘুম থেকে উঠেই তো আমাদের রান্নাঘর ছাড়া আর কোথায় কাজ। এই সকালে জল খাবার, জল, পেঁয়াজ, লঙ্কা, ছাতু, চপ, এই জল খাবার খেয়ে দোকান বেরোবো। ফোনটা জল খাবে, নতুনগুলো নিলে না, হ্যান্ড গ্লাভসগুলো? একটু সেলাই করা দেবে, এটা ছোট আছে না, পরে আমলটা কমে যাবে। এইটাই তোমার হাতে ঠিক হয়ে গেছে না? আমি মনে হয় এই হ্যান্ড গ্লাভসটা একবার পরেছিলাম। আমি মনে হয় এটা কেটে পরে তৈরি করেছি। হ্যাঁ, দি বড়াই ছিল, এত বছর তো কেনাই হয়েছিল, পড়া তো হয়নি। আসলো এসো। আর দিদি দোকান বেরিয়ে গেল, আর বুবন তো পড়তে গেছে, ও এলে খাওয়া দাওয়া করবো, সকালে জল খাবার। তো এদিকে আমি জানির ভাত বসিয়ে দিয়েছি। চল, আর এই জলের জায়গাটা ফাঁকা করে রেখেছি, জল এলে ভরতে পারবো, তবে এইটা ঘরের জলই ভরে নেবো। আর কলের জল এলে বালতি টালতি দিয়ে ভরতে হবে। তো ঘরে তো খাবার জল পাচ্ছি না, সেরকম জলের প্রেশার নেই, লোকের ঘরে পাঠাতে হচ্ছে গ্যালন বালতি। তাদের ঘর থেকে নিচ্ছে, যে বৌমা দেখেছেন আমার ঘরে আসে, ওই বৌমাদের বাড়িতে পাঠিয়ে দিচ্ছি, গ্যালন বালতি কুপন গিয়ে নিয়ে আসে। বুঝলেন, এখানে তো জল গরম মনে হয়েই গেল। আমি চালটা ধুয়ে রেডি করে রেখেছি, এটা কিন্তু জারির খাবার হবে, তাই সব সিদ্ধ দিয়ে চাপাবো। আর গোপী কত ববা করতে দেবেন, কি আমার কথা শুনতে পাচ্ছেন কি না পাচ্ছেন না বুঝতে পারছি না। কই গোপী, ওরে বাবা রে, গোপী চলো ঘরে চলো, গরম লাগছে, ঘাবড়াবি? হ্যাঁ, তুই খেতে দিচ্ছি, আদর করছি, আদর করতে হবে। গোপী 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 গোপী, ও গান শুনতে হবে আর গোপী গোপী করতে হবে। গোপী গোপী, তাহলে ঠিক থাকবে। চল, ওর কাজ করুক, আমি এদিকে আমার রান্না বসিয়ে দিই, কারণ কি প্রচণ্ড রোদ গরম, থাকা যাবে না এই ঘরে। মাছ ভাজা বসিয়ে দিয়েছি, এখানে ঝিঙে কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, আর এটা আদা আছে, ধনে গুঁড়ো, নুন, হলুদ সব দিয়ে রেখে দিয়েছি, পেস্ট বানিয়ে নিয়েছি। তো পাতলা করে একটু ঝোল করবো চারা মাছের। চলো, মাছের ঝোলটা আমি বসিয়ে দিয়েছি। তো মাছ ভাজার তেলের মধ্যেই আমি কালো জিরে দিয়ে এই ঝিঙেগুলো ভাজা ভাজা করে নিয়েছি, ভাজা হয়েও গেছে। এবার দিয়ে দেবো মশলা, তো ধনে গুঁড়ো, আদা বাটা,
আর নুন হলুদ দিয়ে পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। চলুন মশলাটা কষিয়ে নিই। মাছটা নামিয়ে নিচে হয়ে গেছে, তো এটা একটু সাঁতুলে নেবো। তো এখানে একটা শুকনো লঙ্কা দিলাম তেলের মধ্যে, আর এবার একটু দিয়ে দিলাম 5 ফোড়ন। এখন গ্রীষ্মকালে এরকমই পাতলা ঝোল খাওয়া যাচ্ছে, তাছাড়া রিচ না খাওয়াই ভালো। চলুন, ঝোলটা গরম আছে, 2 হাতে লাগবে। এবার নামিয়ে নেবো, হয়ে গেছে মাছের ঝোল। গরমে কপালের টিপ কোথায় চলে গেছে তার ঠিক নেই, তার টিপ পড়লাম না। এখানে কড়া তেল দিয়ে দিয়েছি, আর আজকে তো মাছের ঝোল আর হচ্ছে পুঁই শাক চচ্চড়ি। তো পুঁই শাক কেটে নিয়েছি, চচ্চড়ি বসিয়ে দেবো। পুঁই শাকের চচ্চড়ি রান্না হয়ে গেলেই আমার রান্নাঘরে এখন আর কাজ নেই, রান্নাঘর গুছিয়ে ওই ঘরে চলে যাব। রোদ তো প্রচণ্ড, রবিবার করে সোমবার করে বৃষ্টি জল হবে বলছে, জল বৃষ্টি কই হয়ে গেল তো। আজকে রবিবার, মেঘের কোনো চিহ্ন শুদ্ধ নেই, শুধু শুনছি কানে শুনছি যে হবে হবে, হওয়ার নামগন্ধ কিছুই নেই। রান্না বসে দিই, কপালে টিপ পড়লে কী হবে, কপালে টিপ থাকছে না, ঘেমে কোথায় চলে যাচ্ছে, সিঁদুর গড়িয়ে চলে যাচ্ছে, যে অবস্থা। রান্নাটা বসে নিই। রান্না আমার সারা হয়ে গেছে, এবার বাসনগুলো ধুয়ে নিয়েছি। যে কটা সকাল থেকে বাসন পড়ে সেগুলো আমি ফেলে রাখি না, তো সব ধুয়ে টুয়ে নিয়ে এবার ওই ঘরে চলে যাব। ওভেনটা এবার আমি পরিষ্কার করে নিচ্ছি, আর ওভেনটা আমি এইভাবেই পরিষ্কার করে নিই, স্কচ ব্রাইট দিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে টুয়ে নিয়ে রেখে দিই। আর রান্না বান্না যখন যত হয়ে গেছে, আর তো কোনো সেরকম কাজ নেই, আর খাবারগুলো সব ওই ঘরে পৌঁছেও দিয়েছি। রান্নাবান্না সেরে চলে এসেছি এই ঘরে, আর বুবুন একটু পড়তে বসছে, পড়াশোনা করছে। এখন কটা বাজছে বলি, 12টা 10। 12টা 10, এই সময় রান্নাবান্না আমার কমপ্লিট, সমস্ত কিছু খাবার দাবারও নিয়ে চলে এসেছি। কী রান্না করেছি দেখে নিন। চচ্চড়ি, আর করেছি মাছের ঝোল, এই যে ঝিঙে দিয়ে মাছের ঝোল। এই হচ্ছে দুপুরবেলাকার পদ। চল, এইসব করে তো ছিল রান্না বান্না। এবারে এখন একটু রয়ে বসে কাটাবো, সকাল থেকে তো অনেক হুজ্জুতি হয় ঘরে, কীভাবে সারাদিনটা পেরোবে, কী রান্না বান্না করব, কি খাইয়ে পাঠাতে পারবো, কি করব, এই ভাবতে ভাবতে দিন পেরিয়েও যায়, আর তার সাথে রান্নাবান্না তো হয়েই যায়। তো রান্নাবান্না সেরে চলে এসে, বুবুনের তো এখন ছুটি চলছে স্কুলের, সেইখানে ঘরে একটু বললাম পড়তে বস, কারণ পরীক্ষা তো হাতে হাতে, সব কি করবে জানি না এখন, ছেলেপুলের হাতে সব কিছুই যেমন পড়বে সেরকম ফল। একটু রয়ে বসে কাটাই, আপনাদের ভাই এলে দুপুরে খাওয়া দাওয়া হবে। আপনারা হয়তো দোকান থেকে চলে এসছে, আর এই যে জানি বাবু গেছে বাড়ি দিকে, চল চল। তো এই যে দাদা ভাইকে দেখে অমনি করছে, আস্তে 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 আস্তে, ও তো দেখা চাই নতুন জিনিস কি নিয়ে এসছে, কি নিয়ে এসে। দাঁড়া, ভেঙে যাবে গাড়ি। চলো নিয়ে এসে দোকানের জিনিস, চলায় চলায় জানি, দোকানের জিনিস তো সব ওর দেখা চায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, দোকানের জিনিস, দোকানের জন্য টুল নিয়ে আসছে, হবে না কত কত সুন্দর, তো ভালো শক্ত নিয়ে আসছে, থাক বাঁধাই থাকে, দোকানে নিয়ে যেতে খুলিনি। বগুনা এখন বিকালবেলা, তো বিকালে চা খাওয়া হয়ে গেছে, চা খেয়ে যে ওঠে না এখনও, কিন্তু রোদ ভালো আছে, 5টা বাজছে। হ্যাঁ, তারপর হয়তো রেডি হবে, রেডি হয়ে দোকানের জন্য বেরোবে। এই তো হচ্ছে সারাদিন, আর আমার তো ঘরের কাজ কী বলবো। দুপুরে একটু শুয়েছিলাম, তো রান্না বান্না করার পর এখন একটু শুচ্ছি, তো যে একটু হাওয়া টাওয়া লাগছে, অমনি ঘুমিয়ে পড়ছি। তারপর আপনার হয়তো টাইম নেই কোনো আশা হচ্ছে, তারপর খাওয়া দাওয়া সারতে একটু শুতে বসতে, এইভাবেই কেটে যাচ্ছে সময়। এখন তো রাত গড়িয়ে এসছে, আর রাতের খাবার দাবার করব। একটু আগে তো ধূপ প্রদীপ দিয়ে নিয়েছি, চল, আর কাপড়ও ছেড়ে নিয়েছি, কারণ একটু আগে তো জামা কাপড় ছেড়ে নিয়ে ধূপ প্রদীপ জ্বেলে নিয়েছি। এবার যাব রান্নাঘরে। তো রান্নাঘরে যাওয়ার জন্য আমি ফ্রিজ থেকে একটু ভেন্ডি বার করে নেবো, ভেন্ডি ভাজা, আর রাতে রুটি করবো।
নিয়ে নিলাম। চলে এলাম রান্নাঘরে। এবার রাতের খাবার দাবার করতে। আমাদের অল্প ভাত আছে, আমি ভাত খাবো রাতে। আর আপনার হয় বোনকে দেবো রুটি। ভেন্ডিগুলো কেটে নিই, কেটে নিয়ে রান্নাটা সেরে নিই, বুঝলেন? আচ্ছা, ভেন্ডি তো কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা ভেন্ডি এখানে কড়াই বসিয়েও দিয়েছি। তো রাত্রেবেলায় ভেন্ডি ভাজা আর রুটি, তো কাদের কাদের ভালো লাগে ভেন্ডি ভাজা খেতে রুটি দিয়ে, তার জন্য দেখিয়ে বসিয়ে দিই। তবে আমি খাবো জল ছাকা ভাত। রাতের খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এখন হয়তো বাড়ি চলে এসে সব বাইরে উঠোনে বসে আছে, খাওয়া দাওয়া চলছে। তো আর তো সেরকম কিছুই নেই। আর আমি এখানে একটু ওই যে জল ছাকা ভাত নিয়ে নিয়েছি, একটু পেঁয়াজ, এই যে আলু সিদ্ধ নিয়েছি, এটা মাখবো। মাখিনি, অল্প সামান্য ভেন্ডি ভাজা নিয়েছি। আমার খাবার এতটুকু ইচ্ছে ছিল না, শরীরটা ঠিক লাগছে না, অম্বল মনে হচ্ছে হয়ে গেছে। শরবত খেলাম, একটু লেবু জল করে খেলাম গরমের জন্য। যাই হোক, জল ছাকা ভাত খাওয়ার পর তো অল্প একটুখানি খাবো। তার তো সেরকম কিছুই নেই। তো চলুন আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। সুস্থ থাকুন, ভালো থাকুন, আর শরীরের যত্ন নিন। গুড নাইট, শুভরাত্রি, আর হাসতে থাকুন। আর এখন কত বাজছেন? 10টা 35। চল।